ক্লাস 8-9 এর ছেলে সারা রাত যে বড় মোবাইল নিয়ে একা রুমে থাকে, ও গুনাহ করে, ও গুনাহ করে, ও নারী দেখে, ও উলঙ্গ ছবি দেখে। ও আপনারে বলে যে পড়ালেখার কাজে না, রাত 12টার পরে কোনো পড়ালেখা নাই। আপনি মস্কারি করেন না, আপনি ভয় পাইয়েন না। সন্তানের কাছে যদি বাবা হেরে যান, আপনি বাবা কাপুরুষ। স্ত্রীর কাছে যদি স্বামী হেরে যান, আপনি স্বামী কাপুরুষ। আপনি বড়া বাজারে মানুষের দ্বারে কোন আমি বেড হইত না, নিজের পরাজয় স্বীকার করেন, ব্যর্থতা স্বীকার করেন। আর এমন সন্তানকে বলেন, সন্তান তোর লগে পারলাম না, তবে এটা মনে রাখিস, কলিজায় তোর প্রতি সন্তুষ্ট নিয়ে গেলাম না, আমি তোর প্রতি মৃত্যু পর্যন্ত অসন্তুষ্ট। এ কথার উপরে আমি তো তোর মতো নাফরমান সন্তানের প্রতি আমি খুশি হইলাম না। যা ঠিক আছে, ভাত খা। দূর করেন, এতটুকু করেন। ওমা আমনি দি এক ওয়াক্ত নামাজ পড়ে না, আমনে এমন ডাকাইতের লাগা এবার সুদে টাকা লইয়া বিদেশ পাবে। আমনেও 1 নম্বর লুবি, ওইতে 2 নম্বর লুবি, দনজন সম্পদ লুবি, বেটা দনজন টাকার লুভি, বাফা লুবি, সন্তানের লুবি। নালে আমার সন্তান কেমনে নামাজ না পড়ে আমার ঘরে ঘুমাবে কেমনে? আমার কলজা এটা মানবো কেমনে? আমি তো শিক্ষেরা কাঁদা দরকার, এটা আমি গইরাইয়া কাঁদা দরকার, আমি তো চোখের পানি ফেলে কাঁদা দরকার। আরে ফুট, তুই বিদেশ দিয়া করবি কি রে? তুই দেশ দিয়া করবি কি আব্বা? তুই চাকরি দিয়া করবি কি? তুই দোয়ানদারি দিয়া করবি কি? তোর টাকা দিয়ে আমি কেমনে খামুরে? তোর আফেল মালটা দিয়ে আমি করবো কি রে বাপ? তুই তো আমার আল্লাহরে সেজদা কর, তোর স্ত্রী তো পর্দা করে না।